পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারেন আমরা সেই আসামে যদি মানুষ হিসাবে আগরতলায় আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা 5 আগস্টের পর এই মোদীর পদতলে আশ্রয় না নিত তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটত না। এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার একটি নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে আছে 3 মায়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসাবে, সেটা আপনার করা উচিত ছিল না। আমরাও স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা পেয়েছেন। বাংলাদেশে সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে দিয়ে আসছে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকবো। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। কয়েকজন বসে আছে, উদাহরণ এখান থেকে কিছু দূরে সবুজ মিয়া মানে একজন ইঞ্জিনিয়ার আছে, উনি নাকি এডিশনাল অবায়দুল কাদেরের চামচা একটা উদাহরণ দিই, সেই কোটি কোটি টাকা এই সড়ক খবরে লুট করেছে, সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের নিয়োগ হয়েছে। বন্ধুরা, তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের দেখতে হয় কমিশনকে আক্রমণ করা। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনি সম্মান প্রদর্শন না করার, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ